তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু জি বাংলার রান্নাঘর। আজকে আমরা স্বাগত জানাবো দুজন গেস্টকে, রনিতা আর সুনিতা। সুনিতা আর রনিতার নামের খুব মিল, কিন্তু থাকেন একজন ঠাকুরপুকুরে, একজন বারাসাতে। দুজনেই গৃহবধূ, ঘরদোর সামলানো এছাড়াও দুজনের নানান গুণের অধিকারিণী। সে সমস্ত গুণের কথায় পরে আসছি, কিন্তু একটি গুণ মানে একটি কমন ইন্টারেস্ট রয়েছে দুজনের, গান। দুজনেই ভালোবাসেন গান গাইতে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। সাধু সাধু, কারণ রবীন্দ্রনাথের গানের পর হাততালি দিতে কিরকম একটা লাগে, কিন্তু সত্যি মনে হলো দুজনে তোমাদের দুজনের খুব ভালো বন্ধুত্ব হবে, কেননা গানটাও দেখলাম দুজনে বেশ মিলিয়ে একসঙ্গে গাইলে, এক স্কেলে, একটু এদিক ওদিক নেই, দুজনে একসঙ্গে শুরু একসঙ্গে থামা। তো সুনিতা, নমস্কার, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। তোমার মনের মন্দিরে কে রয়েছেন? আপাতত তুমি রয়েছো। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভীষণ আনন্দ হলো শুনে। কিন্তু একজন রয়েছেন, একজন না, দুজনের স্থান সেখানে, আমি সেই আড্ডায় যাচ্ছি। কিন্তু রনিতা, নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। তোমার মনের মন্দিরে কে রয়েছেন? আমার মনের মধ্যে আমার ইষ্ট দেবতা রয়েছেন। কোন দেবতার পুজো করা হয়? আমি সকল দেবতাকে সমানভাবে ভক্তি করি। খুব ভালো লাগলো জেনে। এছাড়া আমি এবার সুনিতার কাছে আসি। সুনিতা আবার জগন্নাথ দেবের খুব ভক্ত। জগন্নাথ দেবের রথের রশিতে তোমার টান দিয়েছিলে, কিরকম একটু বলো না। আমি যখন ওখানে গেছি দেখছি লাখো লাখো লোক, তো আমার ছেলে ছিল, ও বায়না করছিল যাব। আমার তো ভয় লাগছে, যদি চাপা পড়ি, পায়ে যদি চাপা পড়ি, আমার ছেলেটার কি হবে, আমি মানে ভীষণ ভয় পাচ্ছিলাম। তো আমি জানি না, আমি ঠাকুরকে স্মরণ করছিলাম, এবং আমি যাদের সঙ্গে গেছিলাম, আমাদের সঙ্গে রাজীবদা বলে একজন ছিলেন, উনি আমাকে জোর দিল, তুমি আমার সঙ্গে আসো, তোমার ভয় নেই, তুমি আমার সঙ্গে। ও জাস্ট আমাকে গার্ড করে পুরো এত সুন্দর আমাকে নিয়ে গেছিল, এবং একদম রশ্মির সামনে গিয়ে জগন্নাথের সামনে জগন্নাথের রশ্মি ধরে আমি টেনে এসেছি। মানে এটা আমার কাছে ভীষণ বিশাল পাওনা। এছাড়া মনের মন্দিরে তো আরো একজন আছেন। হ্যাঁ, সেটা তো আছে, আমার হাজবেন্ড আছে, আমার ছেলে আছে। ও রবিজিৎ সরকার। কি করেন দাদা? দাদা গভর্নমেন্ট সার্ভিস করেন, সরকারি চাকরি। বাহ। আর রনিতা? হ্যাঁ, আমার হাজবেন্ড অর্ণব কুমার মল্লিক, উনিও সরকারি চাকরি করেন। রনিতার আরো একটা পরিচয় হচ্ছে, রনিতা ডাক্তার, পেশায় ডাক্তার। ও কিসের ডাক্তার তুমি, মানে স্পেশালাইজেশনটা কোথায়? আমি বিএইচএম এর জেনারেল ফিজিশিয়ান। কে আগে রান্না করবে, রনিতা না সুনিতা? আমি করব। সুনিতা। সুনিতাকে দিয়ে আমরা শুরু করে দিচ্ছি আজকে রান্না ভার্সেস রান্না। এইবার তৈরি হবে একটি পাতুরি, ভেটকি মাছের পাতুরি, তাই তো? সুনিতা, কি কি লাগছে আমরা বলবো একটু, তার আগে আমরা জলটা গরম বসিয়ে দিই। তুমি ঢাকাটা দিয়ে দাও, এটা হতে থাকুক। আমরা দেখতে পাচ্ছি রয়েছে ভেটকি মাছের ফিলে, জল ঝরানো টক দই, নুন, চিনি, নারকেল বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, নারকেল বাটা, এটা কি পোস্ত বাটা, পোস্ত বাটা, কলা পাতা, সুতো একসঙ্গে রাখা আছে, আর রয়েছে চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল। এই দিয়ে হয়ে যাবে। তো তোমাকে প্রথমে কোনটা এগিয়ে দেবো? মাছটা প্রথমে নেব আমি। মাছ ওখানে রেখেই দেখাও, তাহলে সবাই দেখতে পাবেন। মাছটা দেব, তার মধ্যে একটু নুন, একটু হলুদ আর সর্ষের তেল। আচ্ছা, নুন, নুন,
হলুদ, হলুদ, সর্ষের তেল। সর্ষের তেল। তুমি ওটা মাখতে থাকো, আমি সর্ষের তেলটা দিচ্ছি। দেবো এবার? হ্যাঁ। বাহ, কলা পাতাটা সেঁকে নিতে হবে। ঠিক আছে, তো এটা মেখে না একটু আধা ঘন্টা 20 মিনিট একটু রেখে দিলে খুব ভালো হয়। এইভাবে এইভাবে তো আমরা এটা একটু রেখে দিচ্ছি, কলা পাতাটাও সেঁকে নিচ্ছি। তার জন্য আমরা যেটা করবো, তুমি যদি এটাকে একটু শিফট করে দাও ওদিকে, আমি এটা শিফট করে দিয়ে দিকে দর্শকদের একটু দেখিয়ে দিই কলা পাতা সেঁকার পদ্ধতি। বাস, এবার এর মধ্যে একটু তুমি বললে সর্ষের তেল মাখাতে হবে। আমরা এটা নিলাম, এর মধ্যে আমরা একটু সর্ষের তেল ব্রাশ করে দেবো। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমার সুন্দর সুন্দর জামা কাপড় শাড়িতে সাজিয়ে তোলেন। আর আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। এবার যেটা করতে হবে, আমাদের এই যে পাতুরিটা তৈরি হচ্ছে, সেই পাতুরিটা কত দূর আপনাদের দেখাতে হবে। ওদিকে রনিতা আমাদের জন্য অপেক্ষা করছেন, রনিতার সঙ্গে একেবারে কথা বলা হয়নি। রনিতা, এই যে অপেক্ষা করা আর এই সময় নিজের জন্য তৈরি হওয়া, যে আমিও রান্না করব, এই সময়টা কিরকম? এক্সাইটিং। আচ্ছা, একটা এক্সাইটিং ঘটনা তোমার জীবনের, কি মনে হয় তোমার, কোনটা? আমার জীবনে অনেক এক্সাইটিং ঘটনা, তার মধ্যে একটা বিশেষ করে যেটা এক্সাইটিং ঘটনা, সেটা হলো আমি একটি পেশেন্ট দেখেছি। দেখার পরে পেশেন্ট চলে গেছে, তো আমি ঘরে মেয়েকে খুঁজছি। আমার মেয়ে তখন 1.5 বছর বয়স হবে। তো মেয়েকে খুঁজে এদিক ওদিকে পাচ্ছি না। তো বেডরুমে গিয়ে দেখছি আমার স্টেথোটা নিয়ে সে মানে এদিক ওদিক একটা চেষ্টা করছে। তো আমি যখন গেলাম, আমা ওকে বসে মানে পাশে আমাকে ডেকে বসিয়েছে, বসিয়ে স্টেথো দিয়ে আমাকে চেক আপ করছে, ঠিক যেমন করে আমি পেশেন্টকে চেক আপ করেছি। চলে এসো। আমরা মাছটাকে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি, ফিলেটাকে। এবার কি করতে হবে, হোয়াট নেক্সট? এবার যেটা করতে হবে সেটা আমাদের টক দই। আমি দিচ্ছি এক এক করে গিয়ে। এ নাও। জল ঝরানো টক দই লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, বেশ খানিকটা কাঁচা লঙ্কা বাটা। এবার নারকেল বাটা, নারকেল বাটা, পোস্ত বাটা, তাই তো? হ্যাঁ, পোস্ত বাটা। এবার নুন, নুন, নুন একটু মিষ্টি। নাও। নুন তো আগে আমরা মাছে অ্যাড করেছিলাম, সেই বুঝে আর একটু করতে হবে আর কি। চিনি, হলুদ এক্ষেত্রে লাগছে না, হলুদ আছে যেটুকু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো হলুদ? বা অল্প একটু হলেও ভালো হয়। আচ্ছা, দাও। এবার এগুলো কলা পাতায় মুড়তে হবে। এটাকে মেখে নিতে তুমি হবে। মেখে নাও। সুতো রেডি করে দিলাম। এবার তুমি দেখাও কি করে। আমি মুড়ে দিচ্ছি, তুমি এদিকে এসো বাটিটা নিয়ে। একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমরা এগুলো সুতো দিয়ে বেঁধে নেব। এক হাতে করা খুব কঠিন, তাও চেষ্টা করছি। কেউ একজন হেল্প করলে ভালো হয়, বলো? নিশ্চয়ই। এগুলো বেঁধে এক একটা করে আমরা এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো তো? হ্যাঁ, টিফিন বক্সের মধ্যে দিয়ে ওটা গরম জলের মধ্যে বসিয়ে দিতে হবে। টিফিন বক্সে রেখে দিলাম। এবার আরেকটা দেখিয়ে দাও। মাছ দেওয়া হলো, মশলা দেওয়া হলো। এবার এর মধ্যে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে। ঠিক আছে? আমরা পাতুরিগুলো বেঁধে এর মধ্যে টিফিন বক্সে রাখছি। ততক্ষণ আমি দেখিয়ে দিই আজকে দুজন গেস্টের জন্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে। সেগুলো কি কি? কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এটা রেখে দিই। হ্যাঁ, এটাই একটা কঠিন কাজ, যতবারই করতে গেছি আমার হাতে ছ্যাঁকা লেগে গেছে। তুমি একটু করে দাও। হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ। এটা কতক্ষণ রাখতে হবে? এটা আধ ঘন্টা। আধ ঘন্টা মতো। তাহলে এটা হয়ে গেলে আমরা এটা সার্ভ করে দেবো, কিন্তু আমাদের দ্বিতীয় রান্নাও শুরু করতে হবে। এটা আমরা সার্ভ করছি, তোমার যদি অনুমতি থাকে দর্শকদের রেসিপিটা দেখিয়ে দিই আরেকবার। নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ। দেখে নেবো এই রেসিপিটা আরো একবার। ভেটকি পাতুরি বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে ভেটকি ফিলেগুলো দিয়ে তার মধ্যে স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, জল ঝরানো টক দই, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, নারকেল বাটা, পোস্ত বাটা, স্বাদমতো নুন, চিনি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে সেঁকে রাখা কলা পাতায় সর্ষের তেল ব্রাশ করে মেখে রাখা মাছ তার উপর কাঁচা লঙ্কা দিয়ে মুড়ে সুতো দিয়ে বেঁধে টিফিন বক্সে ভরে ফুটন্ত গরম জল দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিলেই রেডি ভেটকি পাতুরি। এবার তৈরি হবে রাজশাহী আলুর দম। তার জন্য রনিতা রেডি। রনিতা, কি তেল লাগবে? সাদা তেলে রান্না হবে। সাদা তেলে। তুমি একটু তেলটা বসিয়ে দাও না গরম, আমি ততক্ষণ ইনগ্রেডিয়েন্টসটা বলবো, তুমি দিয়ে দাও কতটা তেল লাগবে। সাদা তেল এতেই হয়ে যাবে। স্বাস্থ্যের পক্ষে হানিকারক তো বেশি তেল, অল্প তেলেই রান্না ভালো। ডাক্তার বলে কথা। আমরা দেখতে পাচ্ছি রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, আবার সঙ্গে কাঁচা লঙ্কাও রয়েছে। রয়েছে ঘি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, রয়েছে ভাজা মশলা একটা, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে ভেজে, ওটাতে ভালো সেন্টটা আসবে, ফ্লেভার ভালো ফ্লেভারটা আসবে। ভালো হবে। আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, রয়েছে শাহজিরে, শাহমরিচ, শাহমরিচ। আর এইটা কি? সাদা তিল? না, এটা কাজু বাদাম গুঁড়ো করা। ওই পরে আমি যখন সার্ভ করব তার আগে ওটাকে ছড়িয়ে দিলে বাহ, টেস্টি হবে। আর এইটা কি? ওটা চার মগজ বাটা। এটা কি? এটা কাজু বাদাম বাটা। আর আমি তো সবই বলেছি, তেজপাতাও বলেছি। আর ও আলু, আলু সেদ্ধ করে রাখা রয়েছে, টুকরো করা আলু, আলুর দমের মতো। গরম মশলা গুঁড়ো, নুন, চিনি। তো প্রথমে কি করতে হবে? প্রথমে ফোড়ন দেব, তেজপাতা, কেন তেজপাতা আর শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা আর শাহি জিরে আর শাহি মরিচ, চামরিচ, এই পুরোটা? হ্যাঁ পুরোটা। পান অনুযায়ী নুন double দিয়ে দিয়ে দিলে হ্যাঁ। ছিটানোটা কমে যাবে। এবার কি তুমি আদা বাটা দেবে? না, এবার আদা বাটা দেবো না, আমি পেঁয়াজটা দেবো। থ্যাংক গড, ও পেঁয়াজ বাটা আমি তো বলিনি, ভুলে গেছি। তুমি খুন্তিটা নিয়ে নাও। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমরা আলুটাকে দিয়ে দেবো প্রথম। তাহলে একটা কাজ করি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। আলুর খোসা বা আলুর স্লাইস মুখে মাখলে বা চোখের মধ্যে দিয়ে রাখলে বলা হয় কালচে ভাব দূর হয়ে যায়। এ তো গেল রূপচর্চার কথা, কিন্তু ডাক্তাররা কি বলেন, আলুর খোসা তারা কিভাবে ব্যবহার করতে বলেন আমরা জানবো, শুনবো। কিন্তু তার আগে আলুটা একটু ভাজতে দিয়ে দেবো। সেদ্ধ করা খোসা ছাড়ানো আলু একটু ভাজতে দিলাম। তুমি কি বলছিলে একটু বলো আলুর খোসাটা নিয়ে। আমি যেটা বলছিলাম, নতুন আলু হলে তো ছাড়ানোর দরকারই নেই, খুব ভালো করে ধুয়ে নিতে হবে আলুটা। আর যদি আমাদের আলুর খোসাটা মোটা হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আলুকে আগে সেদ্ধ করে তারপরে আমি খোসা ছাড়াবো, কারণ আলুর খোসার নিচে প্রোটিন একটা কোটিং থাকে, যেটা যদি আমরা বটিতে বা ছুরি দিয়ে বা যা হোক দিয়ে যদি আমি ছাড়িয়ে নিই, আমরা কিন্তু সেটাকে মিস করে যাব। ও আচ্ছা, আমরা আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিই, নুন আর একটু হলুদ গুঁড়ো। এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক আছে, এটাকে আমরা ভাজছি, তুমি দাও। ততক্ষণ একটু একটা জিনিস একটু শুনি, যে সুনিতা খুব ভালো ভজন গাইতে পারে, তার একটা গানের দু লাইন একটু শুনবো আমরা। सुनना तरज अब मेरी मैं शरण परा प्रभु तेरी, मैं शरण परा प्रभु तेरी। सुनना तरज अब मेरी मैं शरण परा प्रभु तेरी। বাহ, ওই যে বলে না, কানের ভিতর দিয়া মরমে পশিল আকুল করিল মোর প্রাণ।
খানিকটা সেই রকমই। এটা কোন ঠাকুরের উদ্দেশ্যে, মেনলি কৃষ্ণের উদ্দেশ্যে কি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এদিকে আমরা আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। সুনিতা, তোমাদের বাড়িতে তো কালী পুজো হয় না বড় করে? হ্যাঁ হয়। তখন কতজন লোক খান? আগের দিন 100, পরের দিন কেউ থাকে 50-60 জন তো থাকেই। না, আলুটা ভাজা হয়ে গেছে, এটার মধ্যে দিতে ভাজা হবে। আলুটা দিয়ে দিলাম। রান্নার একেবারে অন্তিম লগ্নে আমরা এসে পৌঁছেছি। এবার কি করতে হবে? এবার পরপর সবই দিতে টমেটো? হবে, অ্যাড করতে হবে। হ্যাঁ, টমেটো দিয়ে দাও। আঁচটা বাড়িয়ে দিয়ে এবার হ্যাঁ, আঁচটা একটু বাড়বে। কতটা দেখো। আর একটু টমেটোটা যাবে। হ্যাঁ, এবার এবার ওই ভাজা জিরে ধনের গুঁড়োটা রাখা আছে, ওটা লাগবে। দেবো। আদা বাটাটা এখন দিচ্ছি না, নাকি আদা বাটাটা দিয়ে আগে দিতে দেবো? পারো, দিয়ে দিতে আগে পারো, দিই। অসুবিধা নেই। আর দেবো হচ্ছে এই ভাজা মশলা। ভাজা জিরে ধনের গুঁড়ো। তুমি কার থেকে শিখেছো এই রান্নাটা? আমি মায়ের কাছ থেকে শিখেছি, আর নিজে কিছু অ্যাড করেছি তার সঙ্গে। আচ্ছা, একটু রং হবে বলে তার জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য একটু হলুদও দেবো, হলুদ গুঁড়ো। আচ্ছা, এই যে গরম একটা অদ্ভুত পড়লো, হ্যাঁ, মানে এতটা গরমের জন্য তোমরা হট করে প্রিপেয়ার ছিলাম না? ফেব্রুয়ারি মাসে গরম, একটু জল দিলাম না, মশলাটা যাতে পুড়ে না পুড়ে যায়। না যায়। তো এই সময়টা কি কি ধরনের খাবার খাওয়া উচিত বলে তোমার মনে হয়? এই সময়টাতে লাইট খাবার খেতে হবে। টক দই তো অবভিয়াসলি, শসা তো সঙ্গে থাকবেই, আর ডাবের জল মাছ। বাইরে বেরোলে নো কোল্ড ড্রিঙ্ক, ডাবের জল। এবার কি করব? এবার আমরা এর সঙ্গে 2-4টে কাঁচা লঙ্কা আমরা দিয়ে দেবো, ফেলে আর এই কাজু বাদাম বাটাগুলো? তারপরেই আমরা দিয়ে দেবো। এবার আমরা কাজু বাটা আর কাজু বাদাম বাটা, 4 মগজ বাটা, এই দুটোই আমরা অ্যাড করে দেবো এর সঙ্গে। কাজু বাটাটা একটু বেশি দিতে হবে, আর তার সঙ্গে 4 মগজ বাটা ওটা দিয়ে দেবো, অ্যাড করবো অল্প জল। একটু জল। হ্যাঁ হ্যাঁ, একটু জল দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে ছেড়ে চিনি, গরম মশলা, ঘি দিয়ে আমরা ঢেকে দেবো। চিনি, গরম মশলা, একটু ঘি দেবো, আর আমাদের লবণ আর একটু দিতে হবে। প্রথমে দেওয়া হয়েছিল, তারপর আর লবণটা দেওয়া হয়নি, ওটা একটু আন্দাজ মতো নুন, আন্দাজ মতো লবণ। ঘি দেবো একটু। ধনেপাতা কুচিটা একটু ধনেপাতা দিয়ে দিই। কুচিটা হ্যাঁ, অল্প সার্ভ করে করার সার্ভ জন্য। করার আগে আগে ধনেপাতা কুচি। হ্যাঁ, আর একদম লাস্টলি এটা একটু ঢেকে রাখতে হবে। তারপরে ওই কাজু বাদামের গুঁড়োটা আমরা ছড়িয়ে দেবো, ওটা উপরে সাজানোর জন্য দিয়ে আচ্ছা, দেবো। টেস্টিও আমি একটু লাগবে, দেখিয়ে দিই, দেখতেও ভালো এরকম ভাবে দেখিয়ে দিই। একটুখানি সাজানোর সময় সাজাবো, কাজুর গুঁড়ো এরকম ভাবে ওপর থেকে দিয়ে হ্যাঁ, ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন। হা 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 হা, খুব ভালো রান্না করেছে, দারুণ গন্ধে রান্নাঘর মমা করছে। তোমার অনুমতি থাকলে দেখিয়ে দিই রেসিপিটা একবার। অবশ্যই। থ্যাংক ইউ। দেখে নিন এই রেসিপিটা আরো একবার। রাজশাহী আলুর দম বানানোর জন্য ফ্রাইং প্যানে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাজিরে সামরিচ ফোড়ন দিয়ে তাতে সামান্য নুন, পেঁয়াজ বাটা, ভেজে রাখা আলু, টুকরো করা টমেটো, আদা বাটা, ভাজা ধনে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, কাজু বাদাম বাটা, 4 মগজ বাটা, চিনি, গরম মশলার গুঁড়ো, ঘি আর স্বাদমতো নুন দিয়ে ভালো করে কষিয়ে ধনেপাতা কুচি আর কাজু বাদাম গুঁড়ো ছড়িয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে সার্ভ করুন রাজশাহী আলুর দম। এখানে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না আপনার নাম ও ছবি সহ চেপে বেরোবে আমাদের ফ্রেন্ড পার্টনার হ্যাংলা হিসেলে। আর আপনার হেড টু টো কেয়ারের জন্য থাকবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অডিশের তরফ থেকে। এইবার খাবার চেখে দেখার পালা, সব থেকে সুন্দর সময়। তুমি এত সুন্দর রান্না করেছো সুনিতা, তোমার জন্য মেমেন্টো। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। রানিতা, এটা তোমার। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। একটা জিনিস, আমরা রনিতার মুখে একটা সুন্দর গান শুনতে শুনতে আজকে বিদায় নেবো আড্ডার থেকে। কিন্তু তার আগে খেয়ে দেখতে হবে আলুর দম কিরম হয়েছে। তোমরাও খাও প্লিজ। ভালো হয়েছে না? এবার পাতুরিটা দেখা যাক। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোমার মুখে এই হুমটা না শুনলে মনটা ভরে না। আমি
কি করবো, আমি বড্ড খেতে ভালোবাসি। আর খাওয়ার সঙ্গে না আমার সমস্ত ফিলিং, অনুভূতি, ইমোশন, সেন্টিমেন্ট সব জড়িয়ে থাকে। আমি না মানে ওটা অ্যাক্টিং করতে পারি না, ওটা আমার সত্যিই এসে যায়। আমার ভীষণ ভালো লাগে খেতে। তো তোমাদের দুজনের সঙ্গে আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। তো তুমি যেতে যেতে ওর একটা সিঙ্গেল গান আমরা শুনেছি, তোমার একটা গান শুনতে শুনতে আমরা আড্ডা থেকে বিদায় নেব। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে, আজ হাওয়া যেমন পাতায় পাতায় মোর মরিয়া বনকে কাঁদায়, তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও গো। আজ যেমন করে গাইছে আকাশ।